সম্মানিত তাওহীদ জনতা, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আজকের আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় মেহমান হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম বিপ্লবী। হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম বিপ্লবী, পরিচালক তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসা সৈয়দপুর। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال تعالى: ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ذكر حقا مدد سائر حراء مرحمة مدعيد لي مجروح لا إله
জোরে লা ইলাহা লা ইলাহা জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা হরে আগুন হইল ফুল বাগিচা নবীর পশম কেন জ্বলে না हमेशा जिकिर कर मुमिन गाफिल থেকো না লা ইলাহা জোরে লা ইলাহা জিকির করছেন ইউনুস নবী মাছের পেটে গেলেন চলি মাছের পেটে রইলেন নবী মাছের পেটে রইলেন নবী হজম কেন হইল না হামেশা জিকির কর মুমিন জবানকে বন্ধ রাখিও না লা ইলাহা জোরে লা ইলাহা জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফিল থেকো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সবুজবাগ বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আজ 23 ডিসেম্বর 2024 রোজ সোমবার আজকের এই মহতী ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি আলহাজ এবি আশরাফুদ্দিন আহমদ সভাপতি বাইতুর রহমান জামে মসজিদ সবুজবাগ রংপুর প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব প্রাক্তন অধ্যক্ষ বড় রংপুর কারমতিয়া কামিল মাদ্রাসা মাহিগঞ্জ রংপুর আজকের মাহফিলে প্রধান আলোচক প্রধান আকর্ষণ সারা বাংলার আলোর সৃষ্টিকারী হযরত মাওলানা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ কণ্ঠ যা কণ্ঠে শোনা যায় আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হযরত মাওলানা আবু জরার জামালি সাহেব নাটক আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান হাফিজ মাওলানা রুহুল নাসির সাহেব আজকের মাহফিলের যিনি ভূমিকায় আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সাহেব সহ এই মাহফিলকে অর্থ দিয়ে শ্রম দিয়ে আজকের এই সুন্দর ব্যবস্থাপনা জান্নাতের বাগান যারা কায়েম করেছে যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনত সকল ভাইদেরকে এলাকাবাসীকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমি সেই মালিকের দরবারে শুকরগুজার হই এবং শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিল যে আজকে সুন্দর ব্যবস্থাপনা করেছেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা খায়ের তাদেরকে দান করে সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহ পাকের বান্দা
আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন নিজাম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয়া আমিরা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি আবার হৃদয় নিগড় আমার পক্ষ থেকে সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের বান্দা এবং বান্দী, আসুন সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এমন একটি মহামূল্যবান সময়, যে সময়টা শীতের দিন আপনি আমি আরামের বিছানাকে ত্যাগ করে মাহফিলের মঞ্চে বসে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে এর প্রতিবদলা প্রতিদান সওয়াব বেশি। বলেন সুবহানাল্লাহ। তো আমরা মাওলা যদি আপনাকে আমাকে দয়া করে না নিয়ে আসতেন, আসতে পারতেন না। মাইয়ুরিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি একমাত্র যে ব্যক্তির কল্যাণ চাই, মঙ্গল চাই, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে তিনি মজলিসে আসার বসার সুযোগ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে পছন্দ করে, দয়া করে, মায়া করে জান্নাতের সামিয়ানার নিচে, জান্নাতের বাগানে আসা বসার সুযোগ করে দিলেন, দয়াময় রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে জবাব ছেড়ে দিয়া সকলে আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ এভাবে দিতেছেন, মনে হয় আমরা এই মাহফিলে আসতে করে বসতে করে রাজা। এই মাহফিলে আসতে করে বসতে করে আপনারা কারা কারা খুশি হয়েছেন? দুহাত তুলে বড় মাওলাকে দেখাই দেন, বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, বলে আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি কোটি সালাম। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, ইমামুল মুরসালিন, শাফিউল মুজলামিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মহানবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ওয়াজ মাহফিলের সভাপতি সাহেবের আগমন। জয় বলেন সভাপতি আগমন, বলেন সভাপতি সাহেবের আগমন। সবুজ বাগের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের বান্দা, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে 2 টুকরা আয়াতে কারিমা, 3 টুকরা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পেশ করেছি। যেহেতু আমার পরে দুজন হযরত রয়েছেন যারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, যাদের অপেক্ষায় আপনারা অধীর আগ্রহে বসে আছেন, ইনশাআল্লাহ আপনারা কথা বলবেন। আমি আপনাদের সামনে ভূমিকা ছাড়া কিছু কথা দোয়া নেওয়ার উদ্দেশ্যে এবং আমার স্নেহধন্য হযরত মাওলানা সাহেব আব্দুল্লাহ, আপনার এলাকার সন্তান, কৃতি সন্তান, তার অনুরোধে এখানে আসা। তো আমরা স্থানীয়, তো আমার বাসা হচ্ছে সৈয়দপুর, পাশাপাশি আমাদের একই অঞ্চলের মানুষ। তো আমি যতটুকু সময় পারি মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআনের যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলি মুযাক্কারা হিসেবে নিজেকে এই আমলের উপর যেন আমি চলতে পারি, এই আশা নিয়ে আপনাদের সামনে মুযাক্কারা করব এবং আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন হিম্মত, খুলুসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে রাসূল আপনি দুনিয়ার মুমিনদেরকে, যারা ঈমানদার মুমিন, তাদেরকে আপনি নসিহত করেন, বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো।
আল্লাহকে ভয় করো। ভয়ের পুরস্কার জানো কি? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতুল মাওয়া আমার আল্লাহ তাকওয়া অর্জনকারী, পরহেজগারিতা অর্জনকারী ব্যক্তিদের জন্য রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বড় দামি জিনিস। তাকওয়া ভরা যায় না, খাওয়া যায় না, শোয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা। হে আমার সাহাবীরা, তাকওয়া হলো অন্তরের জিনিস, দেখা যায় না, কলবের মধ্যে থাকে। এটা অর্জন করতে হয়। আজ সমাজের মধ্যে রন্ধে রন্ধে আজকে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম আজকে হওয়ার কারণ কি? এর পেছনে মূল একটা বিষয়, তা হলো আল্লাহর ভয় না থাকার। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে আজকে অফিস আদালতে মঞ্চায় বেপরোয়া কলম চালায় ঘুষের টাকা নিতেছে। কথা বলে ঠিক নেবে? আজকে আল্লাহ পাকের ভয় না থাকার কারণে ব্যবসায়ী ব্যবসার মধ্যে 2 নম্বরের মাল আদান প্রদান করতেছেন। কথা বলে ঠিক নেবে? ঠিক। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাকের ভয় না থাকার কারণেই আজকে এই অনিয়ম, এই সমস্যা। এই সমস্যা থেকে আমাদের উদ্ধারের রাস্তা জানতে হবে, বের করতে হবে। আল্লাহ পাকের ভয় আমাদেরকে অর্জন করা লাগবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কেমন ভয়? ছোট্ট মিসাল দিলে হাদিস থেকে, এবং মহানবী শ্রেষ্ঠ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী থেকে 2-1টি কথা এবং সঙ্গদোষ, এরপরে যে পয়েন্ট আছে, এরপরে যে একটা মূল্যবান একটা পয়েন্ট আছে, বিষয় আছে, তা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। তৃতীয় নাম্বার, তোমরা সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে যাও, তাদের সাথী হয়ে যাও। সাথী হলে হবে কি জানো? গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলুল্লাহদের দৃষ্টি নেক নজরের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ থেকে তোমাদেরকে রক্ষা করবেন, হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহওয়ালাদের জবানের বাণী, তাদের বাতানো কোরআন ও সুন্নাহ থেকে নির্দেশিত পথ তোমাদেরকে পরিবর্তন করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের ইতিহাস, যারা 1 পয়সার জন্য মানুষ হত্যা করেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাহাবীরা এবং সেই কুরাইশের মানুষেরা, কুরাইশের ব্যক্তিরা এত দামি হয়ে গেল, যারা ঈমান আনছে আল্লাহর পয়গম্বরকে দেখে, যে তাদের নাম এখন উচ্চারণ করতে গেলে রাদিয়াল্লাহু আনহুম আমাদেরকে বাধ্যতামূলক করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কি? তারাও দেখতে শুনতে আমাদের মতো মানুষ, কিন্তু সম্মানিত হাজিরিন, তারাও তো আপনার মতো মানুষ ছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, আমিনু কামা আমানান নাস। হে দুনিয়াদার ঈমানদার মুমিন, হে রংপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, তারা আপনার সুহবতে, আপনার সংস্পর্শে এসে এতটা দামি হয়ে গেল, এতটা দামি হয়ে গেল পয়গম্বর, তাদের নাম এখন উচ্চারণ করতে হলে রাদিয়াল্লাহু আনহুম বলতে হয়। তারা আল্লাহর প্রতি খুশি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল আকলামের উপর এত খুশি, এত খুশি। আল্লাহ তাআলা তাদের জন্য কুরআনুল কারীমে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তাদের মানদণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে কারিমা নাযিল করেছেন। তার মধ্যে একটা আয়াত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈমানদার মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর, এই সাহাবায়ে কেরাম এতটা দামি হয়ে গেল, তারা যত পরীক্ষা আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছি,
সমস্ত পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, ওই সাহাবীদের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরুন আযীম, সর্বস্ব সম্মান আর ইজ্জত সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন সেই সাহাবায়ে কেরাম? এ আল্লাহর বান্দা নবী উম্মত, রংপুরের মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর 27 বছরের যুবক, নবীর কল্লা কাটার জন্য যায়। কথা বলেন ঠিক না ঠিক? আবু জাহেল ঘোষণা করলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যে ব্যক্তি আমার হাতে এনে দিতে পারবে, আমি 100 লাল উট তাকে উপহার দেব। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা ঘোষণা শোনার পর ওমরের মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিবর্তন করে দিবে। ওমরের তৎকালীন সময়ের মধ্যে তার সঙ্গে লড়াবার মতো, ঝগড়া করার মতো, তার সঙ্গে যে কোনো প্রতিযোগিতায় কুলে ওঠার মতো ব্যক্তি অভাব ছিল। কথা বলেন ঠিক না ঠিক? যে কোনো যুদ্ধ জেহাদের মধ্যে, যে কোনো লড়াইয়ের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর কালেমা পড়ার আগে তার সঙ্গে কেউ পেরে উঠতে পারত না। এমন সেই শক্তিশালী তাকরা যুবক হযরত ওমর নবীর কল্যাণের জন্য বলল, আবু জাহাল তুমি যত শর্ত দাও সমস্ত শর্ত আমি মেনে নেব। আমার 100 উট চাই, উট। আমার 100 উটের বিনিময়ে মুহাম্মদ শুধু নয়, মুহাম্মাদের অনুসারী তৎকালীন সময়ে 51 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই 50 থেকে 51 জন ব্যক্তির কল্লা দিছা, 51 জন ব্যক্তির কল্লা আমি তোমার হাতে তুলে দিতে পারবো, তবু আমার 100 উটের প্রয়োজন। আমার আল্লাহ পাকের কি মর্জি, আল্লাহ পাকের দয়া। আল্লাহর পয়গম্বর তৎকালীন সময়ে কাফের বেঈমানরা এত বেশি মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের দৃষ্টান্তরা চালানো শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর সাহাবীরা কালিমার দাওয়াত গ্রহণ করার পর, মুসলমান হওয়ার পর ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করতে পারে না। এতটা দুঃখ গো এ রংপুরের মুসলমান। আল্লাহ পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ দুইটা ওমরের মধ্যে যে কোনো একটা ওমরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা হযরত ওমর ইবনে খাত্তাবের ছেলে ওমরকে আল্লাহ তাআলা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, ওইদিকে আমি যাব না, আপনি আমি সকলেই জানি। এ মুসলমানের সন্তান সেই ওমর পয়গম্বরের দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পয়গম্বরকে বলে, পয়গম্বর যে কল্লা আপনার নেওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়েছিলাম, ও পয়গম্বর নবী আমার, আমি ওমর নিজের কল্লা আপনার দরবারে বিক্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 100 উট আমার লাগবে না, 100 উটের আমার কোনো প্রয়োজন নেই। পয়গম্বর আমার কল্লা আপনি নিয়ে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র খানায় কাবার সামনে নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়া বলে, এ কোন মায়ের সন্তান আছো, মায়ের বুক খালি করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম বানাতে চাও, আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাও। আমি ওমরের সামনে কে আসো, বুক খুলে দাঁড়িয়ে যাবা, তোমার গর্দান থেকে কল্লাটা নিমিষে আলাদা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ওমরের কারণে ইসলামের সয়লাব, ইসলামের প্রচার আরো বেশি করে শুরু হয়ে গেল। আমার দয়ার নবী রহমতুল নবী আমার ও মুসলমান ইমানদার, এত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইসলামের তাসকিয়া করালেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নাযিল করে দেয়, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। ও পয়গম্বর, আপনাকে পাঠানো হয়েছে হিকমত দিয়া, ইলম দিয়া, আপনাকে পাঠানো হয়েছে যারা কোরআন কারীমের জ্ঞান জানে না তাদেরকে আপনি কোরআন কারীম শিক্ষা দিবেন। পয়গম্বর হিকমত শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, ইলম শিক্ষা দিবেন। পয়গম্বর আপনি সাহাবাদেরকে
আদর্শ মানুষে গড়ে তুলবেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে তাফসীর করেন আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা লেখেন, হে মুসলমান ইমানদার, সাহাবীদের মধ্যে তাদের ঈমান না থাকার কারণে দুইটা লোক তাদের অন্তরের মধ্যে ঢুকেছিল। একটা হলো চেয়ারের লোক, আর একটা হলো গাড়ি বাড়ির লোক, ক্ষমতার লোক। কথা বলেন ঠিক না ঠিক? এই দুইটা লোভের কারণে, টাকা পয়সার লোভ, চেয়ারের লোভ, এই সম্পদের কারণে এই সমস্ত মানুষেরা তেনারা মানুষ খুন করতে দ্বিধাবোধ করতো না। আল্লাহর পয়গম্বর লক্ষ্য যখন করলেন গভীর ভাবে, এদের মূল সমস্যা কোথায়, এদের মূল কারণটা কোথায়, কি কারণে এরা এত চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট খারাপ হয়ে গেছে। যে সাহাবীরা আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হওয়ার পূর্বে এরকম আল্লাহর নবীর সাহাবী আদাহিয়াতুল কলবি, যে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবীর সামনে সমস্ত বিস্তারিত ঘটনা বর্ণনা করেন যে নবী আমার, আমি আমার জীবনে তৎকালীন সময় মক্কা যতগুলো মেয়ে ছিল, এই মেয়েগুলোকে কন্যা সন্তান যখন জন্ম নিত আমি নিজ হাতে তাদেরকে দাফন করে দিতাম পয়গম্বর। কারণটাকে পয়গম্বর, আমার মেয়ে অন্যের বাড়িতে গিয়ে গোলামি করবে, দাসত্ব করবে, এটা আমি মেনে নিতে পারি না। অন্যের বাড়ির বউ হবে, দাসী হবে, কতটা নিকৃষ্ট মন মানসিকতা। কারণটা কি? কারণটা কি? কোরআন না থাকার কারণ, কোরআন না থাকার কারণে, নবী না থাকার কারণে। 570 বছর লম্বা সময় পয়গম্বর ঈসা অতিবাহিত হওয়ার পর মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে এমন ভয়ঙ্কর মানুষ হয়ে গেছে, এক পয়সার কারণে মানুষকে হত্যা করতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তাহলে তাকওয়া কেমন জিনিস? তাকওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ছদ্মবেশ ধারণ করে, কেমন সেই ওমর রাতের অন্ধকারে ছদ্মবেশে তিনি নিজ এলাকা থেকে অন্যত্র এলাকার, ওমর তার জমানায় একটা কথা বলেছিলেন, সুন্দরভাবে এটা লেখা হয়, সুন্দরভাবে লেখা হয় ইতিহাসের কিতাবের মধ্যে, যে সুদূর ইরানের ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে ক্ষুধার্ত মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমাকে হিসাব দেয়া লাগবে। এ মুসলমান ইমানদার মুমিন, কতটা আল্লাহর ভয় তাদের মধ্যে ছিল। আজকে কুকুর তো দূরের কথা, চতুষ্পদ জন্তু জানোয়ার দূরের কথা, আজকে মানুষের ন্যায্য অধিকার ফিরে পাইতেছে না। কথা বলেন ঠিক না? কারণটা কি? কোরআনে আইন চালু না থাকার কারণ। কথা বলে ঠিক না ঠিক? ইল হুকমু ইল্লা লিল্লাহ আলাল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, সমস্ত এই বিশ্ব জগতের সকল ক্ষমতার মালিককে। এইটা তো আমরা এখন দেশের জনগণ, দেশের প্রেসিডেন্টকে আমরা এটা লাগাই দিয়েছি, দেশের প্রেসিডেন্ট তিনি নাকি সমস্ত ক্ষমতার মালিক। আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই সমস্ত বিষয়বস্তুগুলোকে ধারণ করেছি যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হই, বলেন তো ভাই, আপনি 40 বছর, 60 বছর, 100 বছর ইবাদত যদি করেন, আর এই কুকুরি আকুইদা আপনার অন্তরের মধ্যে থাকে, বলেন তো আপনার ইবাদত মালিকের দরবারে পৌঁছবে? মুসলমান ইমানদার ভাইরা আমার, এজন্য সবাই এসে গেছে, সবাইয়ের সিদ্ধান্ত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আমরা বুবুর শাসন দেখেছি, আমরা ভাবির শাসন দেখে, দাদার শাসন দেখেছি, রংপুরের চাচা ইরশাদের শাসন দেখলাম, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর শাসন দেখেছি, আর আমরা এদের তন্ত্র মন্ত্র দেখতে চাই না। আর আমি এই জমিনে আল্লাহর কোরআনী তন্ত্র, ইসলামী হুকুমত দেখতে চাই। কারা কারা রাজি আছে? দুহাত করে আমার মাওলাকে দেখায় না। আল্লাহ আমার ভাইদের আপনি কবুল করে নেন, আল্লাহ তাদের মতামতটাকে কবুল করে নেন। আজকে আপনি নিয়ত করলেন, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মুমিন কোন ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে ফেরেশতার মাধ্যমে লেখা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা দেখি লেখা শুরু করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন উমর রাতের আঁধারে অন্ধকারে
তিনি ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কে অনাহারে আছে, ক্ষুধার্ত আছে, কার কি সমস্যা এটা জানার জন্য খলিফাতুল মুসলিমিন বের হয়েছেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকার শেষ হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল, জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন পরিশ্রান্ত ক্লান্ত অবস্থা খাবার তালাশ করতেছেন, কোথায় খানা পাওয়া যায়। খানার তালাশি খলিফাতুল মুসলিমিন উমর চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আল্লাহ পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। হঠাৎ করে একটা যুবকের চেহারার দিকে খলিফার নজর চলে গেল। একটা যুবক কিছু মেষ, ছাগল এবং মেষ মাঠের মধ্যে পরিচালনা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর পরিচয়টা গোপন করলেন, দেখি এই যুবকের দিলের মধ্যে আমার মাওলার ভয় কত পরিমাণে বেশি। আজকে যদি যুবকের এই পরীক্ষার মধ্যে পাশ করে তার অবস্থা ভালো হবে, আর যুবক পরীক্ষার মধ্যে ফেল করলে তার কল্লা তার দেহের মধ্যে থাকবে না। আমি খলিফা উমর নাঙ্গা তলোয়ার দিয়ে তার মাথাটা আলাদা করে ফেলবো, বলেন আল্লাহু আকবার। যুবককে ডাক দেওয়ার, হে যুবক, হে আল্লাহর বান্দা মুসাফির, আমি মুসাফির হালতে আছি, তোমার কাছে একটা আমার আবেদন। আমি ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় আছি। ও আল্লাহর গোলাম, তোমার এই মেষের পাল থেকে একটা মেষ অথবা একটা ছাগল আমাকে দাও, বিনিময়ে তোমাকে স্বর্ণ মুদ্রা দেব। রাখাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, গুনতুক তোমার নাম জানি না, তোমার কোন গ্রামে বাড়ি? এ মুসাফির, না না দে সম্ভব নয়। দিন যখন শেষ হয়ে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, যখন বাড়ির মধ্যে চলে যাবো আর মালিক আমাকে জিজ্ঞেস করবে, রাখা এই ছাগলের পাল থেকে এই কয়েকটা ছাগল আর বাকি ছাগল কোথায়, বা একটা ছাগল কোথায় তুমি বিক্রি করছো বা কে খেয়ে ফেলছে, হিসাব দেয়া লাগবে, মালিকের কাছে জবাব দেয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন উমর বলতেছে, আল্লাহর বান্দা, এখানে কেউ দেখবে না, তুমি আর আমি। তখন এই যুবকটা কতটা পরহেজগার, কতটা জাননেওয়ালা হলেন, কোরআনের এই আয়াত স্মরণ করে দিতে পারেন। যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, রহমতের নবী আমার মসজিদ নববীর মধ্যে সুন্দর করে কোরআনের আয়াত তিলাওয়াত করে আমাদেরকে শোনায় দিয়েছেন, অর্থ করে দিয়েছেন। আমার সঙ্গে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমানের জবানের মধ্যে আল্লাহু আকবার নাই, ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। কথা বলে ঠিক না বেঠে? আজকে ভারতীয় চ্যানেল, টিভি চ্যানেলের বিভিন্ন প্রকার নাটক, বিভিন্ন প্রকার সিরিজ আমাদের ঘরে ঘরে চলছে। কথা বলেন, আজকে মুসলমানের ঘরে সকাল সন্ধ্যা ওই হিন্দুদের উলুর ধ্বনি হয়। কথা বল ঠিক না বেঠি? হিন্দুরা পূজা করে। আজকে শহরের বাসার মধ্যে মহিলারা রাতে দেখতে না পড়লে ফজরের নামাজ পড়ে আবার কাজা উঠায়। কথা বলেন ঠিক না বেঠি? স্টার জলসা, স্টার মুভিজ, এই ভারতীয় সকল মিডিয়া, সকল নাটক, আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে, বয়কট করতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। এ মুসলমান ইমানদার মুমিন, ডক্টর মরিস বুকাইলি একজন বিজ্ঞানী, ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করার পর ডক্টর মরিস বুকাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ডক্টর মরিস বুকাইলি ডাক দিয়ে বলে, যে মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং হর হামেশা আল্লাহ পাকের জিকির করবে, জোরে জোরে আল্লাহর নাম নিবে, কোরআনের তেলাওয়াত জোরে জোরে করবে, আল্লাহকে স্মরণ করবে, ওই ব্যক্তি মৃত্যুর আগে হার্ট স্ট্রোক এবং হৃদরোগ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহর নাম জবানের মধ্যে নাই। এবার খলিফা উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসমান এবং জমিনের সকল বাসিন্দাদের খবর আমি আল্লাহ জানি, তোমরা যা কিছু করো সব আমি আল্লাহ দেখতেছি। আলিমুম বিযাতিস সুদূর,
তোমাদের অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ দেখতেছি। এ মুসলমান ইমানদার মুমিন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন কতটা আল্লাহর পয়গম্বরের সংস্পর্শের কারণে, সোহবতের কারণে, নবীর দরবারে নবীর সঙ্গে উঠা বসার করার কারণে এতটা বেশি পরিবর্তন হয়ে গেল। এ আল্লাহর গোলাম, এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি এসে বলতেছে, রাখা, আমি তোমাকে এতক্ষণ যাবত পরীক্ষা করে দেখলাম, তোমার দিলের মধ্যে আমার আল্লাহর ভয় কত পরিমাণে বেশি তুমি পরীক্ষার মধ্যে পাস করছো। আগামীকাল আমি ওমরের দরবারে তুমি যাইবা, তোমাকে আমি পুরস্কারে, মহা পুরস্কারে পুরস্কৃত করবো। বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর এই যুবককে কি পুরস্কার দিলেন জানার দরকার আছে না নাই? এই বিষয়টা আমি পরে বলবো। হে মুসলমান ইমানদার মুমিন, এবার আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন। আজকে আমরা সাদিকিন, সত্যবাদী, আল্লাহওয়ালা, আলেম ওলামা, হক্কানি আউলিয়া কেরাম তাদের সোহবত থেকে দূরে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের নাম শুনলে যেন আমাদের গায়ের মধ্যে আগুন লেগে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়। না না, এটা করা যাবে না। কবি কবিতার মধ্যে সুন্দর ভাবে বলেন, সোহবতে সালে তোরা সালে গুনা, সোহবতে তলে তোরা তলে গুনা, এক জামানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সব সালে তাআত বেরিয়া। এ মুসলমান ইমানদার মুমিন, আল্লাহ কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের আমি দুইটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক কেন আয়াতগুলো নাযিল করেছেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান, মানুষ সোহবত এবং মানুষ সোহবতের কারণে, সংস্পর্শের কারণে কতটা নিন্দনীয় হয় আর কতটা দামি হয় এটা জানার দরকার আছে না নাই? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত তোলেন। আল্লাহ পাক সবাইকে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর যারা আহলুল্লাহদের সোহবতে থাকবে, আমি আল্লাহ উলামায়ে কেরাম আহলুল্লাহদের সোহবতের বরকতে বান্দার জিন্দেগিকে পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পয়গম্বর কি? আল্লাহ পয়গম্বরের চাচা আবু তালেব তো অনেক দেখছেন। কথা কোন ঠিক কিনা? আবু জাহাল 13 বছর দেখলো। 13 বছর দেখার পর আবু তালেবের নসিবে কালেমা হয় নাই। কথা কোন ঠিক কিনা? কালেমার বরকত হাসিল করতে পারে নাই। এ মুসলমান ইমানদার মুমিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুখ্যাত একজন কাফের উকবা ইবনে আবি মুঈস, এই উকবা ইবনে আবি মুঈসের ব্যাপারে সূরা ফুরকানের দুইটা আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি জানায়া দেন, ও পয়গম্বর যারা দুনিয়ার জমিনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ও পয়গম্বর কালিমা পড়ার পরেও যারা আপনাকে ভুলে গিয়েছে, পয়গম্বর আপনার আদর্শ যারা গ্রহণ করে নেই, তাদের শেষ পরিণতি কি হয়? ও পয়গম্বর তাদের অবস্থাটা কি হয়? তারা কিয়ামতের ময়দানে নিজের হাত, নিজের গায়ের চামড়াগুলো দাঁত দিয়ে টানবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আমার কাছে নবীর দিন আসছে, সাহাবায়ে কেরাম আসছে, আল্লাহর পয়গম্বর ছিল, তারা কালিমার দাওয়াত দিয়েছে, ঘরের মধ্যে এসে ইসলাম আমার বাড়িতে পৌঁছায় দিয়েছে। আমি ইসলাম পাওয়ার পর পয়গম্বরকে চিনি নাই, পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করেছি। কথা বল ঠিক কিনা? উকবা ইবনে আবি মুঈস, এই সত্য ঘটনা বলে আমার এখানে আলোচনা শেষ করে দেব। মুসলমান, উকবা ইবনে আবি মুঈস পয়গম্বরের দরবারে এসে হাজির। উকবা ইবনে আবি মুঈস লম্বা ঘটনা, তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। কোরআন থেকে ঘটনা বলতেছি। আহসানুল কসাস, উত্তম কিসসা হলো কোরআনের কিসসা। কথা বল ঠিক কিনা?
বাপ বাবার কিসসা আমি বলবো না, আল্লাহর কোরআন থেকে আমি বলবো। মুসলমান, এখানে ওলামায়ে কেরাম আছে, এখানে বড় বড় দামি মানুষ আছেন, তারা জানলে ওলা মানুষ। অমুসলমান ইমানদার, উকবা ইবনে আবি মুইস ব্যবসা করার জন্য বসরা যায়, সিরিয়ায় যায়, দামেস্কে যায়। যাওয়ার সময় স্ত্রীকে বলে, স্ত্রী গো, এবার যদি ব্যবসার মধ্যে অধিকারে মুনাফা অর্জন করতে পারি, সমস্ত পণ্যগুলো আমি অধিক লাভে বিক্রি করে দিতে পারি, একজন ভালো মানুষকে মেহমানদারি করবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আজকে তো আমরা মানুষকে আমরা খানা খাওয়াইতে চাই না, কথা কোন ঠিক কিনা? আফসুস সালাম, পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পর নবী তাকে 4টা আমল বাতাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্দুস সালাম এই আল্লাহর পয়গম্বরের সাহাবী ইহুদি ছিল। নবীর দরবারে যখন সাহাবীদের এই 4 আমলের কথা শুনলেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আপনারা শুনতে রাজি আছেন? 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম দেয়া। আমরা দেব সবাই? আমরা সালাম দেই না। আরে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, ম্যাডাম স্বামীকে সালাম দেয় না, ছেলে মেয়েকে সালাম দেয় না। আজকে বাবা হন, ছেলে মেয়েকে সালাম দিতে লজ্জা করে। শহরের মধ্যে হাই টাটা বাই বাই আছে না নাই? এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানের কালচার হতে পারে না। সেই ঘরের মধ্যে সালাম নাই, ওই ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার মুমিন, আফসুস সালাম পয়গম্বর বলতেন, বেশি বেশি করে সালাম প্রসার করো, প্রসার করো। ঘর থেকে নিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় সালামের প্রচার করো। দেখবা তোমাদের মধ্যে আন্তরিক মোহাব্বত, ভালোবাসা আল্লাহ পয়দা করবেন, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা পয়দা হয়ে যাবে। আপনারা সবাই সালাম দিবেন। আমি তো আমার গ্রাম অঞ্চলে বলি মা বোনদেরকে বিভিন্ন ওয়াজে, যে আশা ব্যাংক আর গ্রামীণ ব্যাংকের অফিসারক দেয় সালাম, আর মা বোনরা নিজের স্বামীকে বলে গোলাম, কথা কোন ঠিক কিনা? স্বামীকে বলে গোলামের বেটা গোলাম, আর আশা ব্যাংক আর গ্রামীণ ব্যাংকের অফিসারক দেয় সালাম, কথা কোন ঠিক কিনা? এ আমার মা বোনেরা, এই সালাম কি তোমার আশা ব্যাংক আর গ্রামীণ ব্যাংকের অফিসার পাওয়ার কথা, না তোমার স্বামী পাওয়ার কথা? কথা কোন? আজকে কোন কোন স্বামী বাড়িতে গিয়ে সালাম দিবেন? দুহাত তুলে দেখান তো। দেখবেন তুই ম্যাডাম বাড়িতে বলবে, আজকে কি মতলব, কি উদ্দেশ্য নিয়ে আসছেন আজকে নয়া কাম? এ মা বোনেরা, না না, এখানে আল্লাহ হাবিব বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে সালামের মাধ্যমে আদান প্রদান যত বেশি হবে, আল্লাহ পাক এই ঘরটাকে জান্নাতি ঘর বানাই দেবে। বলেন সুবহানাল্লাহ। সবাই সালাম দিবেন ইনশাআল্লাহ। ছাত্র, ওস্তাদ, শিক্ষক সকল সকলকে সালাম দিবে। আমরা সবাই সালাম দেব ইনশাআল্লাহ। ওয়াতিমুত তাআত, ও পয়গম্বর, খানা খাওয়া, ধনী গরিব ফকির মিসকিন সকলকে খানা খাওয়াতে হবে, আত্মীয় সকলকে খানা খাওয়াতে হবে। আজকে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে মিল নাই, কথা কোন ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে মিলে, গায়ে গায়ে মিলে না, কথা কোন ঠিক কিনা? আমরা রংপুরের মানুষ, রংপুরের ভাষা দিয়ে কথা বললে কি কষ্ট হবে? আমি রংপুরের মানুষ, সৈয়দপুরে আমার বাড়ি, আপনার বাড়ি রংপুর, আমরা একই এলাকার মানুষ। এ মুসলমান ইমানদার, আঞ্চলিক ভাষা এটা খুব একটা দামি ভাষা। আঞ্চলিক ভাষা এটা শিকড়ের ভাষা, মাতৃ গর্বের ভাষা, কথা কোন ঠিক কিনা? এই ভাষা ভুলে যাওয়া চলবে না। অনেকে ঢাকা থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, সিলেট থেকে আসে, চিটাগাং থেকে আসে, ভাষা পরিবর্তন করে ফেলে। না না, করা যাবে না। নিজের এলাকার মানুষ যেই ভাষায় যেই কথায় আনন্দ বোধ করে সেটাই তোমাকে করতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, ভাই ভাইকে খানা খাওয়াবেন, প্রতিবেশীকে খানা খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের সালাম দেওয়ার পর উত্তম একটা আমল হলো বেশি বেশি খানা খাওয়া, মেহমানদারি করা। মেহমানদারি করাবেন সকলে। ও পয়গম্বর, 3 নাম্বার, ওয়াসাল্লু বিল্লাহি ওয়ান নাসি নিয়াম ওয়াসিদুল আরহাম। পয়গম্বর, রাতের অন্ধকারে যে ব্যক্তি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা তো ফরজ নামাজ পড়ি না, আবার তাহাজ্জুদের নামাজ। এমন ঠান্ডা, মসজিদে গেলে ইমানদার আর বেঈমানের পরীক্ষা হয় সকালবেলা, কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি ফজরের নামাজে গিয়ে হাজির হয়, ওই ব্যক্তির দিলের মধ্যে মাওলার ভয় আছে। আর যে ব্যক্তি দুনিয়া জমিনে জাহান্নামকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে,
জান্নাত পাওয়ার আশায় আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য ফজরের নামাজে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ বলে, বান্দা আজ তোর কোনো হিসাব নাই। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন পূর্ণাঙ্গ দিন কায়েম করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। তার নামাজ আমরা সকলে আদায় করবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার মুমিন, যেই ব্যক্তির নামাজ ভালো হবে, নামাজের সম্পর্ক ভালো হবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা দয়া না করে নামাজের মতো আমল থাকার কারণে বাকি হিসাব তার জন্য সহজ করে দিয়া জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের সালাত আমরা আদায় করবো ইনশাআল্লাহ। 4 নাম্বার, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখবো সকলে ইনশাআল্লাহ। আমরা সকল আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবো। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, সবুজ বাগের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। ও মুসলমান ইমানদার মুমিন, তাহলে সকলে আমরা রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ওয়াজ নসিহত করে এখন গান বাজনার মঞ্চ তৈরি হয়েছে। কথা বল ঠিক কিনা? যে বক্তা তো বেশি গান বলতে পারে, ছন্দ বলতে পারে, আবার মেয়ে ছেলেদেরকে, যুবক যুবতীদের প্রেমের কথা বলতে পারে, সে কত ভাইরাল। কথা বল ঠিক কিনা? যে ব্যক্তি এই কোরআনের মঞ্চকে নাপাক করবে এবং বিভিন্ন প্রকার নাটক এবং খারাপ অশ্লীলতা বেহায়াপনা এখান থেকে প্রচার করবে, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে ওদের জবান কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আলেম নামের কলঙ্ক। ওয়াজের মঞ্চ নিয়ে এটা যাত্রা প্যান্ডেল নয়, প্যান্ডেল নয়। এখান থেকে মানুষ দিন শিখবে। আজকে দিন এখান থেকে হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে না। ভাইয়ের বক্তার আরো দরকার কি? আপনার সম্মানিত ইমাম রহমতুল্লাহ আসলের বড় আলেম আছে, অনেক আলেম আছে। বাইতুল মুস্তাফি সাহেব, মাওলানা কারামতি মসজিদের খতিব সাহেব, এনাদেরকে নিয়ে আসেন। তাদের দ্বারা আপনার 2-4টা কথা শুনে ইনশাআল্লাহ হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বেশি বয়ানের প্রয়োজন নাই। কন্ট্রাক্টরি বক্তা লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, তাদের আকর্ষণে আসে। এখানে যদি অন্য কোনো একটা ভাইয়ের বক্তা আসতো, দেখা যাইতো এই মাঠ জায়গা দিত না, পরিপূর্ণ হয়ে যাইত। কেন? আল্লাহর কোরআনের আকর্ষণে আসতে হবে। এখানে কোনো বক্তাকে দেখে আসা যাবে না। আল্লাহর কোরআনের আকর্ষণে আমাদেরকে আসতে হবে। আমাদের এই নিয়ম নীতিটাকে আমরা পরিবর্তন করবো। কারা কারা রাজি আছে দুহাত করে দেখাই দেন তো। নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে। সকলে বলে আমিন। যেহেতু দ্বিতীয় মেহমান চলে আসছেন, এখানে তাকে রেখে আলোচনা করা বেআদবি। তবে মুসলমান আপনাদেরকে আরো সতর্ক হতে বলবো, সচেতন হতে বলবো। আজকে চলমান যে ইস্যু, আজকে তাবলীগ জামাতের মধ্যে জানেন তো আপনারা যে বিখ্যাত সাদ সাহেব, তার সাদ সাহেবের যারা অনুসারী আছে, ওয়াসিফ সাহেবরা, ইনারা দেখেন ঘুমন্ত ইস্তেমার সাথী, তাবলীগের সাথী ভাইদেরকে মুসলমান সে তো কাফের না, তাদেরকে তোমরা কিভাবে খুন করলা, রক্তাক্ত করলা, এই বাংলার মানচিত্রকে তোমরা একটা অপমানিত কলঙ্কিত করলা, এটা আমরা দেখতে চাই না। কথা বল ঠিক কিনা? 4 জন তাবলীগের সাথী সেখানে মারা গেছে, শাহাদাত বরণ করছেন। আল্লাহ তাআলাকে জান্নাতের আলা মাকাম দান করুন। সকলে বলি আমিন। এবং 7 বন্দীদেরকে আমি এখান থেকে রংপুরের মাহফিল থেকে আমি সতর্ক করতে চাই, এ সাদিয়ানি কাদিয়ানি, তোমরা যারা এই মাইকের আওয়াজ শুনতেছো, তোমাদেরকে সতর্ক হতে বলতেছি। যদি রংপুরের জুম্মাপাড়া মাদ্রাসা, হাজিপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসার বড় বড় হক্কানি ওলামা একরাম 7 বন্দীরে তোমরা যদি এখন এই সতর্ক হয়ে না যাও, সাবধান হয়ে না যাও, আগামীতে লং মার্চের ডাক দেয়, যে কোনো জায়গায় আমাদেরকে ঐক্য হবে বলে সমস্ত মুসল্লিরা আমরা দ্বীনের জন্য, ইসলামের সাথে, দ্বীনের সাথে, এবং এই তাবলীগ সারা বিশ্বে আজকে ইসলামের দাওয়াত প্রচার হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ওলামা একরামের তাবলীগ, হকপন্থী ওলামা একরাম, আজকে ওলামা একরামরা মাদ্রাসায় 15 বছর 20 বছর লেখাপড়া করে, তিনারা কোরআন হাদিসের কিছু জানে না। আর তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার দ্বারা দ্বারা প্রসাদ করো, তুমি সবগুলো দিয়ে অর্জন করছো নিয়ে সতর্ক হও, সাবধান হয়ে যাও। ওলামা একরাম নবীর ওয়ারিস, এদের সঙ্গে বেয়াদবি করা তো রাসূলের সঙ্গে বেয়াদবি করা। কথা বলেন ঠিক কিনা? এ ছাত্র দিবাদীরা, তোমরা সতর্ক আর সাবধান হয়ে যাও। যদি আমাদের আকাদিরে বুঝুল জেনে দিই, ওলামা একরাম আমাদেরকে ডাক দেয়, আমরা প্রয়োজনে 5 আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে
এই বাংলা যেমন স্বাধীন হয়েছে, স্বৈরাচারদের সাথে পালাতে বাধ্য হয়েছে, আবার আগামী দিনে আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা বাঁশের কেল্লা আবারও আমরা জাগ্রত করব। আমরা হাতের মধ্যে মাথার পাগড়ি কমরে বেঁধে লাঠি হাতে নিয়ে সাতবন্দি বিদাতি স্বৈরাচার জালেমদের আমরা খানটা আমরা ভেঙে দেবো। কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর বলেন, আল্লাহু আকবার। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামাদের সঙ্গে থাকবেন। আর ভারতকে বলতে চাই, ভারতের মিডিয়া সব জায়গায় আছে, ভারতকে বলতে চাই, হে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, আমাদের শান্তিপ্রিয় দেশ মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের মানুষ, যে দেশে সকালে আল্লাহু আকবার ধ্বনিতে ফজর হয়, এই দেশে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য অস্ত যায়, এই দেশকে নিয়ে তুমি নাক গলায় না, তোমার ধুতি তোমার কর্মে থাকবে না। কথা বলে ঠিক না? আজকে ইসকনের এই বদমাশ চিন্ময় দাস ব্রহ্মচারী, এই শয়তান, সে তো একজন জঘন্য একজন অপরাধী। সে আমাদের এই শান্তিপ্রিয় দেশটাকে কিছুদিন আগে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। কথা বলে ঠিক না? এই হিন্দু ভাইরা, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাদের দেশে সংখ্যাগুরু এগুলো না, আমরা প্রত্যেকে বাঙালি হিসেবে বসবাস করতে চাই। তোমরা তো আমাদের দেশে জামাইয়া ধরে আছো, আর ভারতে, পশ্চিমবঙ্গে, আসামে, গুজরাটে আমাদের মুসলমান ভাইরা, কাশ্মীরে তিনারা তো শান্তি দিয়ে নাই। কথা বলে ঠিক না? আজকে মসজিদ ভাঙা হয়ে গেছে, কোথায় বাংলাদেশে তো কোথাও মন্দিরে আঘাত করা হয় নাই। তোমরা আমাদের মসজিদ ভাঙতেছ। আজকে মুসলমানরা বাজার করে রাখতেছে, তার বাজারের টুকরার মধ্যে কাঁচা বাজার আছে, মাংস নাই, গরুর মাংস তারা তো নিতে পারে না ভয়ে, গরুর মাংস তারা নিজে এনে দিয়া এনারা আমাদের মুসলমান ভাইদেরকে রক্তাক্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বের মধ্যে 90% ওই গরুর গোশত রপ্তানিতে ভারত বিখ্যাত। কথা বলে ঠিক কিনা? আপনি গুগলে দেখেন, মিডিয়ায় দেখেন, এই ভারত, তারা যদি আমাদের কোনো এই সার্বভৌমত্ব নিয়ে কোনো চক্রান্ত করার সিদ্ধান্ত করে, আবার তারা আবু সাইদের মতো, আবু সাইদের জন্মভূমিতে আমি আসছি, এই আবু সাইদের জন্মভূমিতে আপনাদেরকে জাগ্রত করতেছে আমাদের বিবেককে। যদি প্রয়োজন হয়, আমরা আমাদের মানচিত্র এই বাংলাকে রক্ষা করতে আমরা আল্লাহু আকবারের তাকবীর দিয়ে আমরা মাঠে ময়দানে নারায়ে তাকবীর দিয়ে আমরা সবাই সামনে যাব, আমরা সামনে অগ্রসর হব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখায় না। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলেন আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আমাদের দ্বিতীয় মেহমান জনাব হযরত মাওলানা হাফেজ নুরুল নাসির ভাই, খুব ভালো মানুষ, এবং আবুজার জামালি সাহেব, আমার নীলফামারী কিশোরগঞ্জ সৈয়দপুরে আমরা কিছুদিন আগে ভাই সহ আমরা দুটো প্রোগ্রাম করছি, খুব ভালো মানুষ। ইনশাআল্লাহ আপনাদের রুহের খোরাক আপনারা পাবেন। এই মাহফিলগুলো হোক, আপনারা সবাই চান ইনশাআল্লাহ। এবং স্যার আব্দুল্লাহ, সে আমাকে মামা বলে ডাকে, তার ক্লাসমেট, আমার ভাগনা, এই দিদি মামা, তার খাতির এখানে আসছে। তাই সে যদি আপনাদের কারো আগামীতে বড় থেকে বড় পরিমাণে এরকম মাহফিল, বড় বড় ওলামাদেরকে নিয়ে আসে, আপনারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে তার সঙ্গে আপনারা একমত হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা এখানে শেষ করলাম, এবং আগামী যদি কোথাও দেখা হয় ইনশাআল্লাহ সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতের তাফসীর করে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।